এখন হচ্ছে, দেখো তো ঠিক আছে Yes, তো। sir. জি স্যার। নাও যেটা বলতে চাচ্ছিলাম, আবার ড্র করতে হবে। এটা হলো এক্স এক্সিস, বলো এটা কি? ওয়াই এক্সিস, এটা হলো 0। তো আমরা যদি গ্রাফ আঁকি, এটার নাম কি হবে? ওয়াই ইকুয়াল টু নাকি এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। আর এটার ক্ষেত্রে কি হবে? Y equal to X স্যার যদি square. এক্স ওয়াই এরকম থাকে তাহলে y is equals to x স্কয়ার। এটা এক্স এক্সিস, এটা নির্ধারণ করতে হবে, আদারওয়াইজ আবার বলা যাবে না। জি এক্সিস স্যার। দেখে তারপরে আপনারা সিদ্ধান্ত দিবেন এটা কি নাম। এটা কি হবে বলো, এখন বলো। ওয়াই ইকুয়াল টু, অ্যাকুরেট হবে। y equals to x square, sir. না আমরা যদি এখন কোনটা ফাংশন অফ এক্স কোনটা ফাংশন অফ ওয়াই এটা আমরা বের করতে চাচ্ছি, রাইট? এটা হলো ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, আর এটা হলো কি হবে? এক্স ইজ ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই। কেন সেটা আমি এখন ব্যাখ্যা দিচ্ছি, তো খেয়াল করো। তোমরা ইন্টারমিডিয়েট পড়ে আসছো এই টাইপ গুলো, তারপর আরেকবার আলোচনা করলে ভালো হবে। আলোচনা করি, কি বলেন, করবো? জি স্যার। Yes, sir. আমরা যদি এক্স এক্সিস উপরে ভার্টিক্যাল লাইন আঁকি, ভার্টিক্যাল লাইন ওই গ্রাফে কয়টা পয়েন্টে কাট করেছে বলে? একটা পয়েন্টে কাট করে। গ্রাফকে যদি ভার্টিক্যাল লাইন একটা পয়েন্টে কাট করে, যে এক্সিসের সাপেক্ষে করলে একটা পয়েন্টে কাট করবে, ওই ওই এক্সিসেরই ফাংশন বলা হয়। যেমন এটা এক্সিসের সাপেক্ষে একটা পয়েন্টে কাট করে, তাই না? কথা বলেন। জি স্যার। তাহলে ফাংশন অফ এক্স, জি স্যার। ঠিক আছে কি? দেখি তাহলে ফাংশন অফ এক্স। আবার দেখেন, এটা যদি ওয়াই এক্সিস এর উপর পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে কি একটা পয়েন্টে কাট করে না একাধিক পয়েন্টে কাট করে? একাধিক পয়েন্ট। এবারে আসেন এটা সেকেন্ড ফিগারটা বলেন। যদি আমরা এক্সিস কাট করি তাহলে একাধিক। একাধিক, তাহলে কি ফাংশন অফ এক্স হবে এটা? না স্যার। আবার যদি ওয়াই এক্সিস এর উপরে পারপেন্ডিকুলার রাখি, তাহলে একটা। তাহলে এটা ফাংশন অফ ওয়াই। ওয়াই। ক্লিয়ার কি? ফাংশন অফ ওয়াই, যে এক্সিস এর উপরে পারপেন্ডিকুলার ড্র করলে, যে এক্সিস এর উপরে পারপেন্ডিকুলার ড্র করলে ফাংশনকে একটা পয়েন্টই কাট করবে, ওটা ওইটারই হবে ফাংশন। হ্যাঁ, যদি এক্সিস এর উপরে ড্র করলে একটা পয়েন্টে কাটবে ফাংশন অফ এক্স, যদি ওয়াই এক্সিস এর উপরে পারপেন্ডিকুলার ড্র করলে কার্ভকে একটা পয়েন্টে কাট করে, তাহলে ফাংশন অফ ওয়াই। ক্লিয়ার? স্যার তাহলে আপনার সার্কেল কি ফাংশন অফ এক্স ওয়াই হবে? না, ফাংশন অফ এক্স হলে তো ফাংশন অফ ওয়াই, সার্কেল ফাংশনের মধ্যে পড়ে না। স্যার তাহলে তাহলে যেগুলো দুইটা সেট করে তাহলে সেগুলো ফাংশনের মধ্যে পড়বে না? ডেফিনেশনই তো এটা। আরো আরো ডেফিনেশন যেমন দেওয়া আছে, আরো যদি আমরা বলি, মনে করো একটা সেট এ বি, মানে সেট এ বি দিয়ে দিলে তো আবার তোমাদের মাথা আবার গরম হয়ে যাবে নাকি? এগুলো স্যার বুঝতে অনেক অসুবিধা আছে। হ্যাঁ, 1 2 3, এখানে মনে করো 4 5 6, এটা কি ফাংশন অফ এক্স হবে? এটা যদি এক্স এক্স হয়, এটা যদি ওয়াই হয়, হবে স্যার। ফাংশন অফ এক্স হবে। দুইটা এক্স এর জন্য একটা ভ্যালু, একটা ওয়াই ভ্যালু পাচ্ছি। স্যার হবে স্যার। স্যার স্যার একটা x দুইটা y থেকে ভ্যালু নিতে পারবে না, বাট দুইজনের একটা কমন ভ্যালু থাকতে পারবে। মানে দুইটা এক্স এর ভ্যালু একটা ওয়াই, এটা কি হবে সেটা হলো কথা। ফাংশন অফ এক্স হবে ওয়াই এক্স, ওয়াই যে ফাংশন অফ এক্স, এটা হবে বলো। স্যার হবে। আরে ফাংশনে বসাই দাও না, জি এক্স এর স্যার দুইটা হবে। ভ্যালু, ওয়াই এর ভ্যালু সেম, এক্স এর দুইটা ভ্যালু ওয়াই এর ভ্যালু সেম, কোনটায়?
প্রথম ফিগারটা না, এই ফিগারটা না? স্যার y is equal x স্কয়ার। হুম। জি স্যার। এখানে -1 বসাও, +1 বসাও, ওয়াই এর মান তো একই থাকবে, ঠিক আছে নাকি? -2 বসাও আর +2 বসাও, ওয়াই এর মান তো সেম, একটাই থাকবে। তাহলে এটা হচ্ছে ওয়াই যে ফাংশন অফ এক্স। কি বুঝতে পারছি কি আমরা? জি স্যার। এবারে আসো সেকেন্ড ফিগারে। এটা হলো এক্স, এটা হলো ওয়াই, রাইট? 1 2 3 4 5 6। এটা কি ফাংশন অফ এক্স হবে? হবে না স্যার। হবে না, কারণ এক্স এর স্যার এটা হবে না। আবার উল্টা ভাবে যদি খেয়াল করো, বাট ওয়াই যে ফাংশন অফ এক্স বলা যাবে এটা, মানে ওয়াই এর দুইটা ভ্যালুর জন্য এক্স এর একটা মান পাওয়া যাবে নাকি? হবে স্যার তখন। ওয়াই এর দুইটা ফাংশন সেম থাকবে। এটা তো কি এক্স ইজ এ ফাংশন অফ ওয়াই না ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স হবে বলো? তখন Y is a function of x. x হবে স্যার। ইয়েস, এটা ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। সরি 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 সরি, এক্স ইজ এ ফাংশন অফ ওয়াই। তোমরা কি বলতেছো? এক্স ইজ এ ফাংশন অফ ওয়াই। আরে বাবারে, এখানে দেখো ওয়াই এর দুইটা ভ্যালু, সরি ওয়াই এর দুইটা বলে যে 4i 5 আর 6 এর জন্য 3 পাচ্ছি, রাইট? তার মানে ওয়াই এর দুইটা ভ্যালু বসালে একটা এক্স পাওয়া যাবে, এইটা না? ওয়াই এর ভ্যালু -1 বসান, +1 বসান, ওয়াই এর ভ্যালু -2 বসান, +2 বসান, এক্স এর ভ্যালু সেম একই থাকবে। তাহলে এটা হলো এক্স ইজ এ ফাংশন অফ ওয়াই। ক্লিয়ার? বুঝতে পারছি কি কথা বলো? জি স্যার। জি তার স্যার। মানে আমরা এরকমের যদি ভ্যালু বসায় দেখবো, দুইটা, একটা প্লাস একটা মাইনাস, যদি সেম পাওয়া যায়, আমার কথা বোঝা গেছে? যেমন আমরা এখানে এক্স এর দুইটা ভ্যালু বসাইছি, সেম ভ্যালু পেয়েছি, তাহলে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। আবার এখানে ওয়াই এর দুইটা ভ্যালু বসাইছি, এক্স এর ভ্যালু একটাই পেয়েছি, তাহলে এটা এক্স ইজ এ ফাংশন অফ ওয়াই। ক্লিয়ার? এখন আপনাদের যেটা দিয়ে বুঝতে সুবিধা হয়, আইদার গ্রাফ অথবা ফাংশন। পারা যাবে দেখে? সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, অ্যাটেন্ডেন্সটা সবাই অ্যাটেন্ড করেন। ক্লিয়ার? এটা ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স আর এক্স ইজ এ ফাংশন অফ ওয়াই। কথা বলো। জি স্যার। Yes, sir. Next, area of surface of revolution. If the graph of a continuous function is revolved about a line, the resulting surface is called the surface of revolution. বুঝছি কি একটা? এটা কি বুঝছি? একটা গ্রাফকে কোন একটা লাইনকে সেন্টার করে ঘোরাবেন, তাহলে আমরা সারফেস রেগুলেশন পাবো। সহজ হিসাব হচ্ছে, আপনার হাতের কাছে যদি মগ থাকে, মগ আছে না, যে মগে পানি খান, আছে? Yes, sir. রেসপন্স আছে। করতেছেন না কেন? সেই মগের সারফেস এরিয়াটা আমি বের করতে চাই। এরকম না, ফিগারটা দেখেন তো, এরকম না ফিগারটা হবে। জি স্যার। মগের যে তলদেশটা, সেই তলদেশটা বের করেন, এটার বের করেন, কি বলে, এরিয়া বের করেন। কি হবে এরিয়াটা? পাই আর স্কয়ার, রাইট? জি স্যার। টোটালটা বলেন পাই আর স্কয়ার। বাট আমরা তো এরিয়া বের করতেছি, আমরা হচ্ছে যে তার সারকামফারেন্সটা বের করতে, অর্থাৎ পরিধি না, হ্যাঁ পরিধি। জি স্যার। পরিধিটা কত হবে বলেন তো? 2πr। 2 পাই আর নাকি? জি স্যার। 2 বলেন পাই পাই আর। By R. আর।
ওয়েডিজ আর স্যার যদি রেডিয়াস। যদি আমরা এখানে এক্স এক্সিস সাপেক্ষে করি তাহলে এই আরটা কি হবে? তখন এই ওয়াই আরটা হবে, জি স্যার। তাই না? I মানে এক্স এক্সিস কে রোটেট করলে তাহলে ওয়াই হবে, আর এর মান হবে ওয়াই, আর ওয়াই কে রোটেট করলে তখন আর এর মান হবে কি? এক্স। এক্স। ক্লিয়ার? আপনার হাতের কাছে যদি মকটা থাকে আমি নিয়ে আসি। এই যে মগ না, খেয়াল করো, আমরা এটার দেখা যাচ্ছে নাকি? জি স্যার। দেখি সমস্যা হচ্ছে মনে হচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে তো স্যার, ব্ল্যাক কালার। এটার এইটার এই অংশটা যদি আমরা দেখতে চাই, নিচের অংশটুকু, এইটার রেডিয়াস আর এই সামনের অংশ দুটো কি সেম হবে? না স্যার। না স্যার। হ্যাঁ? না স্যার। তাহলে একটা হলো বড় হবে, একটা হলো ছোট হবে, রাইট? জি আমি স্যার। আমি ইউনিফর্ম নিলাম না, আবার কিছু মগ আছে আগাগোড়া সেম, সেটা না, আমি এরকম একটা মগ নিলাম। ওকে, তো এটা সারফেস এরিয়া বের করতে গেলে আমার এখানে আর1 আসবে একটা, আর আর2 আর একটা আসবে, রাইট? Yes, sir. স্যার তাহলে এক্ষেত্রে আমরা আর1 আর রেডিয়াস আর উইল বি আর1 প্লাস আর2 বাই হাফ, মানে বাই 2, মানে এভারেজ রেডিয়াসটা নিব। ক্লিয়ার? জি স্যার। এখন আমি যখন সারকামফারেন্সটা নিলাম, পরিধিটা নিলাম, শুধু টুয়াইস পাই আর নিলাম, এটা ভেরি স্মল পার্ট, অর্থাৎ এখানে এটার লেন্থ, এটার পুরুত্ব তখন 1 ইউনিট, রাইট? পুরুত্ব কত? 1 ইউনিট। এটা যদি আর এটা তো আরো আমি খন্ড খন্ড ভাগ করবো না স্যার, কথা বলেন? জি স্যার। জি স্যার। নাকি? তাহলে টোটাল যদি লেন্থ এল হয়, এটা হবে কি তাহলে বলেন? ডিএল। ডিএল। তাহলে আমি, ডিএল। হ্যাঁ, আমি ছোট্ট অংশটা যদি করতে চাই এখান থেকে এতটুকু, তাহলে টোয়াইস পাই কি হবে বলেন? টোয়াইস পাই আর ডিএল, এম আই রাইট? জি স্যার। আর টোটালটা যদি বের করতে চাই, এল এর মান বের করতে চাই, তাহলে কি হবে? এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। জি স্যার। এটা তার মানে লিমিটের মধ্যে। হ্যাঁ, লিমিট এ থেকে বি পর্যন্ত নিতে হবে। তখন এটাকে যদি আমরা এ বলি স্টার্টিং পয়েন্ট, এটাকে যদি বি পয়েন্ট বলি, বলি স্যার। রাইট? তাহলে এটা হলো সারফেস এরিয়া। এখন এই আর আর ডিপেন্ড করবে, এটা যদি এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে হয় তাহলে কি হবে বলো? ওয়াই স্যার, ওয়াই। আর হবে ওয়াই। আর যদি ওয়াই থেকে রোটেট করে কেন্দ্র করে সেন্টার করে যদি মুভ তখন হয়ে করে, যাবে এক্স স্যার। টোয়াইস বাই আর ডিএল, এটা এই পর্যন্ত ক্লিয়ার? টোয়াইস বাই আর ডিএল। জি স্যার। স্যার। তো সারফেস ইট উইল বি টোয়াইস বাই ওয়াই ডিএল, যখন এক্স এক্সিস, নাকি আমরা বের করছিলাম কি টোয়াইস বাই, বলেন কি বলেছিলাম? টোয়াইস বাই আর ডিএল। আরডিএল। এটা বললাম এ থেকে বি, রাইট? আর এখানে হচ্ছে এস, এটা বলেছিলাম, তাই তো? Yes, এখন আর ডিপেন্ড করবে কার উপরে? এক্সিসের উপর। কোন Axis. এক্সিসকে কাট করে রোটেট করে ঘুরছে, রাইট? এটা ফিগার থেকে দেখেন, এটা কোন এক্সিসকে রোটেট করে ঘুরতেছে? X axis. এক্স এক্সিস। তাহলে আর হবে কি? ওয়াই। ওয়াই। আবার ঠিক এটাকে উল্টে উপরের দিকে নিয়ে জাস্ট 90 ডিগ্রি ঘোরান, তাহলে এটা কি হবে? ওয়াই এক্স এক্সিস। এক্সিসের উপর ইয়া করবে স্যার। Rotate করবে। ওয়াই এক্সিসের উপর রোটেট করবে, আর এক্স এক্সিস হচ্ছে ইয়াটা দিবে স্যার। তখন এক্স হবে হচ্ছে তার আর এর ভ্যালু, রেডিয়াসের ভ্যালু, রাইট স্যার? জি স্যার। তাহলে x will do twice by x dl if the curve is rotated about the which axis? X axis. খেয়াল করো একটু অপোজিটটা আর কি, জাস্ট x axis কে করলে y হবে মাল্টিপল, y axis কে করলে x মাল্টিপল হবে, মানে অপোজিটটা আর কি, জাস্ট। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। তাহলে তো আমার হয়ে গেল বাকিটা। দেখো ডিএলটা কি মনে আছে? ডিএলটা পড়িয়েছিলাম আপনাদেরকে। জি ডিএলটা কি? স্যার। ডিএলটা কি? Arc length. আর্ক লেন্থ। কারণ এটা তো একটা আর্ক, তাই না? বাঁকা না, নাকি সমান? বাঁকা স্যার। পাকা। বাঁকা, তাই না?
আমরা যদি এটা নেই ছোট এলটা, মানে ডিএল যখন নিব, দেখেন এরকম একটু বাঁকা, তাই না? জিনিসটা এরকম বাঁকা না? ডিএল তো আমরা স্ট্রেট লাইন হিসেবে কনসিডার করছি, আসলে আসলে তো এটা একটু একটু কার্ভিং। এই জন্য আমরা এখানে ওই যে আর্ক লেন্থটা আমরা নিলাম, আর্ক লেন্থ ডিএল রুট ওভার অফ 1 প্লাস ডিওয়াই ডিএক্স প্লাস স্কয়ার ডিএক্স when y is a function of x, অলরাইট? আমরা কি এটা বুঝতে পারছি? জি স্যার। আর তখন এখানে এ আর বি, যেটা এই যে এ থেকে বি, এটা হবে x এর ভ্যালু, তাই না? a will be x and b also will be x, এক্স, জি স্যার। x tell x r, মানে x low x high বা আপার লিমিট, আপার লিমিটটা স্যার। x lower limit x upper limit, ওকে? আর যখন y x is a function of y, ওই যে ফিগারে দেখিয়েছিলাম আমি না? জি স্যার। আর একটু এখানে আবার ড্র করি, এটা হলো এইটার জন্য এটাও হইতে পারে, মনে করেন এরকম দিলাম, এটার জন্য হইতে পারে নাকি? আর এইটার জন্য হলো এইটা, ঠিক আছে কি? কথা বলেন, ঠিক আছে কি? জি স্যার, ঠিক আছে। তো নাও আমরা তাহলে প্রবলেমে চলে যাই, একটু প্রবলেমটা লিখেন। Find the area of the surface obtained by rotating the curve, this curve y squared equal to 4x plus 4 from 0 to 8 about x axis. কাকে সেন্টার করে ঘুরতেছে বলুন? কাকে সেন্টার করে ঘুরছে কথা বলতে হবে, বলো। এক্স এক্সিস কে স্যার। x axis কে। তাহলে আমাদের গ্রাফটা কি, ফাংশনটা কি হবে? y equal to y s equal to f equal of to x, s equal to, হ্যাঁ এটা হচ্ছে না, ওটা তো এখান থেকে এটা বলতে স্যার পারবেন না। 2 পাই y dl, 2 পাই যেহেতু এক্স এক্সিস কে রোটেট করে ঘুরতেছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, s will be 2 pi y dl, y dl. What will be dl? It depends upon the function. এখন এখান থেকে বলেন তো কোনটার ভ্যালু প্লাস মাইনাস নিলেও একটার উপর ডিপেন্ড করে, সেটা কোনটা? এটা কি ফাংশন, এটা কি y is a function of x নাকি স্যার x এটা is a function of y? বলো। স্যার এটা x is a One, function স্যার of এটা y. y equal to f of x হওয়ার কথা স্যার। x, y equal to f of x হওয়ার কথা, or x is a function of y হওয়ার কথা? স্যার এটা y স্যার equal to x f is of a x। function of y হওয়ার কথা। x is a function of y, আর তোমরা বলছো y is a function of x। এই মেয়ে তুমি তো বুঝতেছই না, y is a function of x কেন হবে? y এর -2 না প্লাস না, x এর ভ্যালু সেম থাকবে, সেমই আসবে স্যার। তার মানে কোনটা হবে? এটা হবে না? সেকেন্ডটা স্যার। জি স্যার, ঠিক আছে। জি ক্লিয়ার? তাহলে এটা যদি স্যার, clear। হয়, এটা যদি হয় তার মানে dl, what will be dl? বলো, রুট ওভার অফ, কথা বলো। স্যার 1 1 প্লাস 1 plus plus dx by dy by dy whole square. হোল স্কয়ার স্কয়ার dy, y স্যার। জি স্যার, ঠিক আছে। তার মানে s will be, খেয়াল করো, s will be twice by y, হ্যাঁ dl বলো, রুট ওভার অফ 1 আচ্ছা, প্লাস dx 1 by dy প্লাস dx dy হোল স্কয়ার বাইরে dy স্যার। dy। এখানে হবে এই এই যে যেহেতু y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করবো, তাহলে ভ্যালুটা কি আসবে, y এর না x এর? y এর স্যার, y x এর। এর, Y এর। y এর y স্যার, sorry। y এর y সাপেক্ষে স্যার, ইন্টিগ্রেট করলে y ভ্যালু আসবে না? y এর ভ্যালু স্যার, আসবে স্যার। হ্যাঁ, জি স্যার। y এর ভ্যালু আসবে, রাইট? এবারে আমরা যেটা কাজ করব, এখান থেকে x এর ভ্যালু আছে না স্যার, কথা বলেন। জি স্যার, x এর ভ্যালু 0 থেকে 8, মানে লোয়ার তাহলে লিমিট 0 x এর ভ্যালু 0 বসান, x এর ভ্যালু 0 বসান, y এর ভ্যালু কত পাবেন? 0, তাহলে স্যার 4 Two, sir. 4 স্যার। প্লাস মাইনাস 2 পাবেন। প্লাস মাইনাস 2। হ্যাঁ, রুট ওভার প্লাস মাইনাস 2 স্যার, ঠিক আছে। আর যদি x এর ভ্যালু যদি 8 নেন, তাহলে y এর ভ্যালু কত আসে? প্লাস মাইনাস 6। প্লাস মাইনাস 6। তাহলে আমরা দুইটাই প্লাস নেই, তাহলে 2 আর 6, জি স্যার।
আর দুটো মান -2 -6 এরকম নিতে পারে, কি ভ্যালু পাবেন? হ্যাঁ, আমরা দুইটা কি নেব স্যার? দুইটাই দুইটা প্লাস নিব স্যার। ক্লাসেরটা নিলাম। এরপরের অংশটুকু আমার করাতে হবে। আমার মেইন পার্টটা বুঝতে পারছি, এটা হলো মেইন পার্ট বোঝার জন্য। বাকি প্রবলেম সলভিং দেখাতে হবে আমাকে, বলো। পারা যাবে এখন? স্যার ডিএল এর মানটা আরেকবার যদি একটু বলে দিতেন। ভেরি গুড। এই ফাংশনে আমি বলেছিলাম, এই ফাংশনটা দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ফাংশনটা কি, ফাংশন অফ এক্স, ওয়াই ইজ এ ফাংশন অফ এফ এক্স, অর এক্স ইজ এ ফাংশন অফ ওয়াই। আমরা যদি এখানে এক্স এর একাধিক মান বসাই, দুইটা মান বসাই, তাহলে ওয়াই এর ভ্যালু কি সেম পাওয়া যাবে, নাকি ওয়াই এর দুইটা মান বসালে এক্স এর ভ্যালু সেম পাওয়া যাবে? বলেন তো, বুঝি নাই এখন, আবার নাই কথার উত্তর তো দিতে হবে। স্যার ওয়াই এর দুইটা ভ্যালুর জন্য এক্স এর একটা মান পাওয়া যাবে। একটা মান পাওয়া যাবে, তার মানে এটা ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স ইজ এ ফাংশন অফ ওয়াই, রাইট? জি যেটা স্যার। আমরা আলোচনা করলাম প্রথম থেকেই। জি স্যার। আর ডিএল তো আমরা পড়েছিলাম ডিএল ইকুয়াল টু, লাস্ট ক্লাসে মানে পড়েছিলাম সবার সাথে, এটা পড়েছিলাম যে রুট ওভার 1 প্লাস ডিওয়াই ডিএক্স হোল স্কয়ার। এটা আমি শিখিয়েছিলাম আপনাদেরকে, মনে হয় নাকি? ডিএক্স, জি স্যার। কিন্তু এটা তো যদি ওয়াই যে ফাংশন অফ এফ এক্স হয়, কিন্তু আজকের কনসিডারেশনে দুইটাই হতে পারে। হ্যাঁ, আবার এখানেও কিন্তু এরকম আছে, আপনাদের যে হোমওয়ার্ক দিয়েছিলাম দেখেছেন, সেলফ স্টাডিতে এই প্রবলেম গুলো আছে না? দুইটাই তো আছে মনে হয়, নাকি কথা বলেন যারা করেছেন? জি স্যার, দুইটাই আছে। দুইটাই আছে না? ডিএল ইকুয়াল টু 1 প্লাস ডিএক্স ডিওয়াই হোল স্কয়ার, এটা তো ওখানে সেলফ স্টাডিতে দুইটাই আছে। কখন কোনটা ইউজ করবো, রাইট? ক্লিয়ার এটা এতটুকু? কথা বলো। জি স্যার। এরপরে হচ্ছে আমরা জাস্ট এখানে আছে এক্স এর লিমিট, এটাকে কনভার্ট করে ওয়াই লিমিট দিতে হবে, কারণ আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে ওয়াই এর সাপেক্ষে, রাইট? এখন তো ইন্টিগ্রেশন আমার এত ইন্টিগ্রেশন করার পরে এটা করাইতে হবে, এটা সহজ একটা ইন্টিগ্রেশন দেখাতে হবে, বলো। আগে আগে ফাংশন নাম্বার লিখে লিখি, এস এস হলো কত থেকে কত লিখেছিলাম আমরা, বলো এই ছেলেরা, ছেলেরা মেয়েরা সবাই আনসার করবে। হ্যাঁ, এ থেকে এ কত আমাদের 2 ছিল না? 2 থেকে কত বলছিলাম? 6 6। তারপরে রুট ওভার অফ, বলো 1 1 প্লাস dx by dy dx হোল অফ ওয়াই স্কয়ার। হোল স্কয়ার, স্যার 2 পাই dy তো বাদ থাকলো না, যেহেতু dy dy। জি স্যার, তার আগে 2 পাই y তো দিতে হবে। বাই ওয়াই, আবার ওই রুটের মধ্যে চলে গেল না এখানে, জি স্যার, রুটের বাইরে। রুটের বাইরে থেকে, হ্যাঁ। তো এখানে 2 থেকে 6 নাকি? জি স্যার। 1 প্লাস, বলো dx by dy হোল স্কয়ার, আর বাইরে dy স্যার। dx dy হোল স্কয়ার, ddx অফ dy অফ x হোল স্কয়ার। জি স্যার, বাই ডি মানে dy বাইরে। আমরা যেটা dy বাই dx পড়া, এটা জায়েজ না, এটা হারাম এটা পড়াটা। আপনি dy বাই ddx অফ dx y বলেন তাহলে কিন্তু ভুল হবে। হ্যাঁ, বলবো স্যার, ddx অফ y। ddx অফ y, তাহলে এটা dy অফ x। হ্যাঁ, ddx অফ y বলা যাবে? বলেন। না dy বাই dx বললাম, তাহলে আপনি, আমি যদি বলি dx অফ x স্কয়ার, তাহলে বাই যদি বলেন তাহলে d আর d কাটা যাবে, d আর d কাটা যাবে, x আর x কাটা যাবে, তাহলে হবে x। বা যদি বলেন dx অফ x স্কয়ার যদি বলেন, তাহলে এটা মানে হচ্ছে 2x। আমি কি বুঝতে পারছি? যদি বাই পড়েন তাহলে কাটা যায়, বাই মানে ডিভাইড, ডিফারেন্স মানে জাস্ট ডিভাইড করা, ডিভাইড না, এটা তো অপারেটর।
হাউএভার এটা আমার মুখ্য বিষয় না, এটা বাদ, এটা এই চ্যাপ্টারের অংশ না, এটা প্রথম দিকে আলোচনা করছিলাম আমি। কথাবার্তা বললে আমার সময় নষ্ট করে, উল্টাপাল্টা কথা বললে। আচ্ছা, এবার হচ্ছে ডিএক্স ডিওয়াই বের করতে হবে, রাইট? তো এখান থেকে ডিএক্স ডিওয়াই বের করা সম্ভব? কথা বলো। ডিএক্স জি ডিওয়াই স্যার সম্ভব স্যার, তাহলে y/2 আসে সম্ভবত। ডিএক্স ডিওয়াই করলে মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x প্লাস 4, এটাকে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স নাকি ওয়াই? মানে রেসপেক্ট টু ওয়াই, এক্স এর সাপেক্ষে না, ওয়াই এর সাপেক্ষে করতে হবে। জি স্যার, এবার তো উল্টা স্যার। তাহলে 2y, ঠিক আছে কিনা বলো? জি স্যার ঠিক আছে। 2y ইকুয়াল টু 4, তারপরে বলো dx স্যার বললামই তো স্যার, ডিডি ওয়াই অফ এক্স। স্যার ভাই y/2 আসে। তুমি তো বলছো, কিন্তু আমার সবাইকে দেখাইতে তো হবে না। তাহলে y/2 ইকুয়াল টু dx অফ y, জি স্যার। ক্লিয়ার? জি স্যার। তো এখন এটা হোল স্কয়ার নিতে হবে, কত আসবে তাহলে? এটা হোল স্কয়ার নেন, y স্কোয়ার ওয়াই বাই স্কয়ার বাই 4। 4 স্যার। y স্কয়ার বাই 4, আবার এখানে একটা 1 নেন, এখানেও একটা 1 নেন, তাহলে কত আসবে বলেন? এখানে আসবে 4 প্লাস y স্কয়ার নাকি ডিভাইডেড বাই 4। ডিভাইডেড বাই 4। তাহলে এইটা আবার রুট নেন না, জি স্যার, উত্তর নিতে হবে স্যার। therefore root over of 1 plus dx dy whole square equal to কত আসবে বলেন? রুট ওভার 4 প্লাস ওয়াই স্কয়ার বাই 4 root over of 4 plus y square বাই 4। divided by 4, that is কি লিখবো তাহলে? 1/2 root over of 4 plus y square. ওয়াই স্কয়ার। Clear? জি স্যার। Now just put this value here. 2 থেকে 6 2 pi y, ঠিক আছে তো স্যার? ডিরেক্ট ইয়া করা যায় তো, পাই ওয়াই রুট ওভার 4 প্লাস ওয়াই স্কয়ার করা যায়। কারণ কি আমার একটা হাফ আছে স্যার, 2 কাইটা দিলেই তো স্যার পাই ওয়াই 4 রুট ওভার 4 প্লাস ওয়াই। দাঁড়া স্যার, 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 আছে। জি স্যার। আচ্ছা, তারপরে ডি ওয়াই লিখি, আর সমস্যা নেই, এখানে এটা হাফ আছে পাওয়ার না, এটা আর এটা কেটে দিলাম। তুমি তো বলছো পাই ওয়াই, লিখলাম পাই, লিখলাম জি স্যার। 2 থেকে 6। বলো তো কোন রুলস ব্যবহার করবো আমরা এখানে ইন্টিগ্রেশনের জন্য? স্যার এইখানে আমরা স্টার ধরবো আপনার 4 প্লাস 4 প্লাস ওয়াই স্কয়ার। y স্কোয়ার কে। এক্স্যাক্টলি রাইট, এখানে একটা ওয়াই আছে, তাহলে কাটা যাবে। হ্যাঁ, জি স্যার। তাহলে ওয়াই 4 প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ ডি অফ 4 প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আবার 2y 2y স্যার। আসবে, এই ওয়াই আর এই ওয়াই কাটা যাবে, জি স্যার। তাহলে এখানে শুরুতেই পাই বাই 2 লিখতে পারি স্যার। পাই বাই 2 2 থেকে 6 হবে, বা ডাইরেক্ট লিখতে পারি এইটাই কি আনসার করব? 4 প্লাস প্লাস ওয়াই স্কোয়ার হোল টু টু দি পাওয়ার দি হাফ। পাওয়ার 3/2 ডিভাইডেড divided বাই by 3/2। 3/2, এরপরে 2 2 থেকে 6। থেকে 6, জি স্যার, এখন বেড়ে যাবে। এরপরে আমার কাজ আর শেষ। আমার এখানে কাজ করার কথা ছিল না, তাও বললাম, এটা তোমাদের করার কথা। এই বয়সে এসে আমাকে এখনো তোমার সার্ফেসের ক্ষেত্রে এসে যদি ইন্টিগ্রেশন করতে বলো, তাহলে তার কিছু করার নাই আমার, নাকি স্যার? ঠিক আছে স্যার, ওই যে এই পর্যন্ত পাইলাম না, মান বসাই দিবেন, যা আসবে এখানে রেখে দিলেও কোনো সমস্যা নেই। এই পর্যন্ত আমি মনে করি যে এভাবে আনসার করবেন, ক্যালকুলেটর না চেপে এভাবে আনসার করবেন। ওকে স্যার? জি ক্যালকুলেটর স্যার। চাপলে পরে এখানে কিছু কিছু কমে যায় অথবা কিছু বেড়ে যায়, দরকার নেই, আমরা এভাবে রেখে দেবো এক্সাক্ট অ্যান্সার, অথবা এভাবে লেখা যায়, যেভাবে খুশি ওভাবে লিখতে পারেন। এবার আসেন, যদি এটা হয় অ্যাবাউট এক্স এক্সিস, আগেরটাও এক্সিস ছিল তাই না? এক্স এক্সিস ছিল আগেরটাও। তাহলে একই ধরনের নিলাম, কারণটা কি বলেন তো? একই ধরনের কি না এটা দেখবেন, এটা কি, এটা যদি গ্রাফ আঁকেন cos x
এরকমের না? তাহলে এটা কিসের গ্রাফ, মানে কিসের ফাংশন? ওয়াই ইজ এফ অফ এক্স, এফ অফ, আর আগেরটা ছিল কি এক্স ইজ এফ অফ ওয়াই। এফ ওয়াই। যদিও দুইটা এক্স কে রোটেট করছে, কথা ক্লিয়ার কি? দুইটা কি এক সেম জিনিস? সেম বাট ফাংশন সেম না স্যার। আর আমরা এটা কি বুঝতে পারছি আগেরটার এটার মধ্যে পার্থক্যটা? ক্লিয়ার? কথা বলো, ডিএলটা কি হবে? হোয়াট উইল বি ডিএল? আমি শুনতে পাচ্ছি না, তোমরা কি কথা বলতেছো? রোল নাম্বার 46, তুমি মাইক্রোফোন অন করে কথা বলো, স্পিকার অন করো।